প্রেস ক্লাবে এক আনন্দময় অনুষ্ঠানের মাধ্যমে পরিচালক শ্যামল বোসের আসন্ন চলচ্চিত্র আলোর দিশার ফার্স্ট লুক পোস্টার ও মিউজিক লঞ্চ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রের নায়িকা শ্রীমতী মৌবনী সরকার, নায়ক শ্রী রাজীব সরকার এবং পরিচালক শ্রী শ্যামল বোস। এছাড়াও উপস্থিত ছিলেন চলচ্চিত্রের শিল্পের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হয়। এরপর কেক কেটে আনুষ্ঠানিকভাবে আলোর দিশা চলচ্চিত্রের ফার্স্ট লুক পোস্টার ও মিউজিক লঞ্চ করা হয়। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন প্রয়াত শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়, অভিনেতা শ্রী ভাস্বর চট্টোপাধ্যায়, অভিনেতা শ্রী বিশ্বজিৎ চক্রবর্তী, অভিনেতা সুপ্রিয় দত্ত। পোস্টারে দেখা যাচ্ছে চলচ্চিত্রের নায়ক নায়িকাকে বেশ রোমান্টিক পরিবেশে। গানটিও বেশ মনোমুগ্ধ করা। যাবে না দূরে, তুমি সাথী হয়ে থাকবে কাছে, মন বলছে যাবে না দূরে, তোমায় ছাড়বো না কোনো দিনও, রাখবো হাতে হাতটি ধরে। চলচ্চিত্রের প্রযোজকের মতে এই চলচ্চিত্রটি দর্শকদের মন ছুঁয়ে যাবে। গল্পটা হচ্ছে একটা ট্যাক্সি ড্রাইভার, লেখাপড়া জানা ছেলে, যে চাকরির জন্য আন্তরিক চেষ্টা করেছে, পায়নি। তারপরে সে সৎভাবে ট্যাক্সি চালিয়ে জীবন কাটাতে চায়, কিন্তু সেখানে আমাদের যে দেশের আইন ব্যবস্থা, সেই আইন ব্যবস্থার যে জটিল জাল, সেই জালে সে জড়িয়ে যায় এবং তাকে যে সাংঘাতিক একটা লড়াই করতে হয় সেই আইন ব্যবস্থা থেকে নিজেকে মুক্ত করতে, সেটাই গল্পের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। তার সঙ্গে একটা পারিবারিক জীবন দেখাতে চেয়েছি, যে উচ্চ মধ্যবিত্ত একটা ফ্যামিলি তারা আজকের দিনে কিভাবে জীবন কাটাচ্ছে, এবং সুস্থভাবে যদি কোনো ফ্যামিলি জীবন কাটাতে চায়, যে কারোর ক্ষতি না করে, তাহলে সেই ফ্যামিলিটা সুখী জীবন কাটাতে পারে। সেটাই আমি আমার ছবিতে তুলে ধরেছি। এবং এখানে মৌবনী, রাজদীপ, সুপ্রিয়দা, বিশ্বজিৎদা, এরা তো আছেই, ভাস্বর, এরা তো আছেই। এর বাইরে যেটা সৌমিত্রদা এখানে রাজদীপের বয়স্ককালের অভিনয়টা করেছেন, তো এরা প্রত্যেকেই খুব ভালো কাজ করেছে। নরেশদার গান লেখাতে, কোকো এবং সিসার সুরে গানগুলোও ভীষণ, আপনারা শুনলেন নিশ্চয়ই, খারাপ লাগেনি, ভালো হয়েছে। এবং তারপরে আমি নিজে খুব ভালো অভিনয় করতে পারি, আমি ছবিটাতে চেষ্টা করেছি সবাইকে দিয়ে ভালো অভিনয় করার। আমাদের দেশের আইন ব্যবস্থা নিয়ে অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ তো আছেই। সেখানে প্রসেসটা অনেক সময় লঙ্গার হয়, মানে আমি আইন ব্যবস্থার প্রতি সম্পূর্ণ সম্মান রেখেই বলছি, মানে প্রত্যেকে হয়তো মানে জাস্টিস পায়, কিন্তু সেই প্রসেসটা অনেক ডিলেড হয়, অনেকটা লঙ্গার প্রসেস হয়। এবার সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে যারা খুব সাধারণ মানুষ বা পিছিয়ে পড়া শ্রেণী থেকে আসে, তাদের কিন্তু ওই প্রসেসটা কন্টিনিউ করে যাওয়াটা খুব সমস্যা হয়। যেখানে একজন হারু দেখানো হয়েছে, যে একজন ট্যাক্সিওয়ালা, সে শিক্ষিত, মানে সে চাকরি পায়নি এবং সে একটা ট্যাক্সি চালানোর মধ্যে দিয়ে জীবনযাপন করছে, সেখানে তাকে যখন একটা লঙ্গার প্রসেসের মধ্যে যেতে হয়, তার জীবনটা দুর্বিষহ হয়ে পড়ে এবং তার ফ্যামিলি লাইফটাও তাতে হ্যাম্পার করে। এবং এই জিনিসটা নিয়ে গল্পটা চলছে। অসাধারণ অভিজ্ঞতা এটা তো, মানে ইটস কাইন্ড অফ, মানে এটা এমন একটা এক্সপিরিয়েন্স যেটা হয়তো আমি মনে করি আমি সারা জীবন ধরে চেরিশ করবো। এটা আমি ওনার সাথে 3টে ছবিতে কাজ করেছি। এই ছবিটাতে উনি আমার এজেড ভার্সনটা করেছিলেন, মানে উনি হারু চরিত্রটা করছেন, উনি মানে গল্পটা বলছেন এবং ফ্ল্যাশব্যাকে আর কি আমাদেরকে দেখা যাচ্ছে, এরকম ভাবে জিনিসটা হয়েছে। এবং এটা কোথাও গিয়ে আরো একটা বিশাল বড় পাওনা, সৌমিত্র চট্টোপাধ্যায়ের ইয়াঙ্গার ভার্সন আমি প্লে করছি। থেকে 12খানা ছবিতে পেয়েছি, কোনো না কোনোভাবে অসম্ভব একটা শেখার ক্ষমতা। অনেকের মুখে শুনেছি যে একটা ছবিতেও সৌমিত্র যেটুকু যদি কেউ অ্যাক্টর হিসেবে পান সেটের মধ্যে, সেটা একটা বিশাল বড় সৌভাগ্য। আমার সাথে উনি মোটামুটি 12খানা ছবিতে অ্যাপিয়ারেন্স দিয়েছেন। এটা একটা অদ্ভুত, একটা কেমন যেন ম্যাজিক্যাল ব্যাপার। তো উনি আজকে নেই, কিন্তু বলতেও ভালো লাগছে যে উনি না থেকেও আছেন আমাদের সবার মাঝে ওনার ক্রিয়েটিভিটির মাধ্যমে, এবং এত সুন্দর লেসেন্স উনি দিয়ে গেছেন, সেটাকে তুলে ধরার চেষ্টা করেছি নিজের অভিনয়ের মাধ্যমেই। চেষ্টা করছি যে যেটা আমাদের অনেক রকমের ছবি হয়তো সমাজ সংস্কার পরিবর্তন করার মতো কিছু ছবি
আসে যে ছবিগুলোর মধ্যে এমন একটা বক্তব্য রয়েছে যে বক্তব্যটা হয়তো বা মানুষের মন ছুঁয়ে যাবে বা মানুষের কথা বলবে। আলোর দিশা সেরকমই একটা ছবি যেটা মানুষের কথা বলছে খুব স্বাভাবিক রকম, মানে আমরা খুব ফ্ল্যামবয়েন্ট নয় তো, বাঙালি মধ্যবিত্ত পরিবার, তাদের গল্প বলারও প্রয়োজন রয়েছে। এবং আজকালকার যুগে যেখানে হয়তো বাঙালিয়ানা কেমন জানি কি কারণে অবলুপ্ত হয়ে যাচ্ছে, বাঙালি যেন অন্যরকম হয়ে গেছে, অন্যদের মতো হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের তো একটা ইজম রয়েছে, মানে আমরা আমাদের নিজস্বতা, সেটাই এই ছবির মধ্যে ভরপুর রকমভাবে আমরা পাচ্ছিও। আর এই ছবিতে যেরকম তাবড় তাবড় শিল্পীরা আমার সঙ্গ দিয়েছেন, তাদের সান্নিধ্যে মানে অসাধারণ লেগেছে। শ্যামলদা নিজে একজন ভীষণ এক্সপার্ট ডিরেক্টর, উনি অ্যাবসলিউটলি জানেন যে কোন শটটা কিভাবে নেবেন এবং কেন নেবেন। আর রাজদীপ খুব নতুন ছিল, সবে সবে ইন্ডাস্ট্রিতে তখন এসেছিল, কিন্তু রাজদীপকে দেখেই আমি বুঝেছিলাম যে অনেক দূর যাবে, খুব ট্যালেন্টেড ছেলে, খুব ভালো ছেলে। ক্যামেরায় সুদীপ্ত চট্টোপাধ্যায়ের সাথে কিংশুক চক্রবর্তী, এটিএন বাংলা, কলকাতা।